হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে। এখন সারা দুনিয়া দেখলে দেখা যায় প্রতিদিন 75% মানুষ, 3 থেকে 4 লক্ষ মানুষের ভিতর থেকে 75% মানুষ হঠাৎ মৃত্যু হয়। হঠাৎ, এটা কিয়ামতের নিদর্শন। কখন আমরা মারা যাব জানি না। তো আমাদেরকে আল্লাহ বেশি বয়স দেন না এই জন্য যে আল্লাহ চান না আমরা বেশি পরিশ্রম করি, এই জন্য বয়স কমায় দিছেন। আমার মনে হয় আরো কম দিতে চাইছেন, কিন্তু ভাবছেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল উঠায় কিনা, এই জন্য 60-70 বছর দিছেন, বেশি দেন নাই। কোন উম্মত কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় না, কিন্তু আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না। আবার এটার উপরে একটা হাদিসও প্রমাণ আছে। আল্লাহর রসুল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত, এতটুক সময়ের বিনিময় পেয়েছে। কেউ জোহর থেকে আসর পর্যন্ত, সে এতটুক সময়ের বিনিময় পেয়েছে। আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। এই জন্য হানাফি মুযাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো, যাতে মাগরিব আর আসরের মধ্যখানে ঘন্টা খানিক সময় থাকে। এই জন্য আমরা আসর কিন্তু দেরি করে পড়ি, যেন মাগরিব আর আসরের ভিতরে সময় কম থাকে। তো আল্লাহ রসুল বলছে তোমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিনিময় দেওয়া হবে। বুঝা গেল খাটাইলেনও কম, আবার বিনিময়ের গাট্টিও দিলেন বড়। গাট্টি বোঝেন? সওয়াবও দিলেন অনেক বেশি, সওয়াবও দিলেন বেশি। আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে, মহব্বত, ভালোবাসা। অনেকগুলো প্রমাণ দেওয়া যায়, বড় বড় প্রমাণ দেওয়া যায়। চলেন 2-1টা প্রমাণ দেই, যদি বুঝে আসে। বুঝে যদি আসে তাহলে 2-1টা প্রমাণ দেই। আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু পড়ে কয়জন? শতকরা কয়জন পড়ে? আরে বলেন।